এই ঘটনাটি এক বোনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম ফাতিমা। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা এটি। আমি আমার বাবা মায়ের সবচেয়ে ছোট মেয়ে ছিলাম। আমার 2 ভাই এবং 1 বোন। 3 জনেরই তখন বিয়ে হয়ে গিয়েছিল। বাড়িতে শুধুমাত্র আমি ছিলাম, যাকে নিয়ে আম্মা আব্বার সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল। ওরা প্রায় বলতেন বাকি সব সন্তান তাদের নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে, এখন শুধু দোয়া করি তোমারও একটা ভালো ঘর হবে, যাতে তোমার জীবনও শান্তিতে কাটে। আব্বা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তার স্বাস্থ্যের অবস্থা আগের মতো ভালো থাকতো না, তবু আমাদের জন্য পরিশ্রম করতেন। আম্মা ঘর সামলাতেন আর আমি তার সঙ্গে সব কাজ করতাম। গ্রামে আমাদের একটি ছোট্ট বাড়ি ছিল। উঠানের মাঝে একটি পুরনো নিম গাছ ছিল। প্রতিদিন বিকেলে আম্মা আর আমি সেই গাছের নিচে বসতাম। মহল্লার অন্য মহিলারা প্রায় সেখানে এসে আম্মার সঙ্গে গল্প করতেন। আমি চুপচাপ বসে তাদের কথা শুনতাম। খুব বেশি অংশ নিতাম না। আমার বই পড়ার শখ ছিল। আব্বা মাঝে মাঝে বলতেন, ফাতেমা, বই পড়া একটু কমাও, এখন ঘরের কাজ শেখার সময়, তোমারও ঘর বসানোর সময় কাছে চলে এসেছে। অবশেষে সেই দিনও এলো, যেদিন আমার বিয়ের প্রস্তাব ঠিক হয়ে গেল। আমার চোখে আনন্দের পানি চিকচিক করছিল। আব্বা শুকরিয়ার নফল পড়লেন। যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম কামরান। সে শহরের একটি কোম্পানিতে চাকরি করত। পরিবার ভালো ছিল, সবাই খুশি ছিল। আমার এঙ্গেজমেন্টে 6 মাস পরে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন আমার মনে হচ্ছিল জীবন যেন নতুন একটি মোড়ে দাঁড়িয়ে আছে। আম্মা বারবার আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন এবং বলেছিলেন, আল্লাহ তোমাকে সুখী রাখুক। বিয়ের পরে আমি কামরানের বাড়িতে চলে এলাম। আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভদ্র, শান্ত স্বভাবের আর আমাকে অনেক যত্ন করত। কামরানের 2 বোন এবং 2 ভাই ছিল। সবাই আমার যত্ন নিত। বিয়ের শুরুর 2 বছর যেন স্বপ্নের মতো কেটে গেল। না কখনো কামরান আমার ওপর রাগ করেছে, না শ্বশুর বাড়ির কেউ আমার সঙ্গে কঠোর ব্যবহার করেছে। পুরো বাড়িতে ভালোবাসা আর শান্তির পরিবেশ ছিল। আমি প্রতিদিন ভোরে উঠে কামরানের জন্য নাস্তা বানাতাম, তারপর ঘরের অন্যান্য কাজ করতাম। কামরান সব সময় বিকেলে হাসি খুশি মেজাজে বাড়ি ফিরত। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আমার পুরো জীবনটাই পাল্টে দিল। সেটা ছিল একেবারেই সাধারণ সকাল। আমি ভোরে উঠে নাস্তা বানালাম, কামরানকে অফিসে পাঠালাম। বাড়ির বাকিরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। আমি যখন নিজের ঘরে ফিরে এলাম, দেখি এক কোণে একটা পুরনো কালো শপিং ব্যাগ পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ ভুলে রেখে গেছে, কিন্তু হৃদয়ের ভেতর হঠাৎ অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিল। আমি শপিং ব্যাগটা হাতে তুললাম। ভেতর থেকে অদ্ভুত পচা গন্ধ বের হলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। সাহস করে ব্যাগ খুলতে আমার মাথা ঘুরে গেল। ভেতরে পচা মাংসের একটা টুকরো, কিছু শুকনো পুরনো হাড় এবং একটি তাবিজ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হলো সাথে সাথে ওটা ফেলে দেই, কিন্তু কোনো অজানা ভাবনা আমাকে থামিয়ে দিল। আমি ব্যাগটা আবার জড়িয়ে রেখে ভাবলাম বিকেলে কামরানকে জিজ্ঞেস করব। কিন্তু ব্যাগটা হাতে নেওয়ার পর থেকে শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। মাথা ভারী লাগতে লাগলো, যেন মাথার ওপর কেউ ওজন চেপে রেখেছে। শরীরে দুর্বলতা নেমে এলো। সন্ধ্যায় কামরান যখন বাড়ি ফিরে এলো, আমি প্রথমেই ব্যাগটা তার সামনে রেখে জিজ্ঞেস করলাম, এটা তুমি কোথায় থেকে এনেছো? সে বিস্ময়ে বলল, কোন ব্যাগ? আমি ব্যাগ খুলে দেখানোর সাথে সাথে সেও একদম পিছিয়ে গেল। এটা কি? সে বলল। আমি বললাম, সেটাই তো জানতে চাই, কোথা থেকে এসেছে। কিন্তু সে বারবার একই কথাই বলছিল। এই ব্যাগ সম্পর্কে সে কিছুই জানে না। পরে সে ব্যাগটা বাড়ির সবাইকে দেখালো, কিন্তু কেউই কিছু জানতো না। এরপর ব্যাগটা কোথায় গেল, বা ওরা কি ইচ্ছে করে ফেলে দিল নাকি, আমি ঠিক বলতে পারি না। যখন জিজ্ঞেস করলাম, কামরান শুধু বলল, এটা নিয়ে আর মাথা ঘামিও না। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। পরের দিন থেকেই আমার শরীর মনে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। ঘুম আসা বন্ধ হয়ে গেল। রাতভর আমি জেগে থাকতাম। কখনো দেয়ালের দিকে তাকিয়ে থাকতাম, কখনো ছাদের দিকে। মাথার ব্যথা বাড়তেই থাকলো।
এক রাত সবাইকে ঘুমিয়ে যাওয়ার পর কখন যে আমার চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। সকালে দেখি সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে ভয়ের শঙ্কায় তাকিয়ে আছে। কামরান বলল, ফাতেমা, তুমি আজ ভোরে উঠেছিলে, কিন্তু তুমি ছিলে না। তুমি সবার দিকে এমনভাবে তাকাচ্ছিলে যেন আমাদের চিনতেই পারছো না। তুমি আমাকে পর্যন্ত চিনতে পারোনি। কথাটি শুনে আমার পা অবশ হয়ে গেল। আমার তো কিছুই মনে নেই, কিন্তু কামরানের মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। এরপর ধীরে ধীরে আমার আচরণ বদলাতে লাগলো। আমি প্রায় সবার দিকে অচেনা দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। কখনো কারো প্রশ্নের উত্তর দিতাম না, কখনো হুট করে হেসে উঠতাম। একদিন তো এমন হলো, কামরানের ছোট বোন আমাকে কিছু জিজ্ঞেস করলো, আর হঠাৎ আমার হাত উঠে গেল। আমি তাকে জোরে চড় মেরে দিলাম। সবাই হতবাক, আমি নিজেও ভয় পেলাম। কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল আমার ভেতরে যেন কেউ আরেকজন আছে। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। কখনো রাতের বেলা উঠোনে গিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতাম, কখনো রান্নাঘরে গিয়ে ফাঁকা চোখে হাঁড়ি পাতিলের দিকে তাকিয়ে থাকতাম। আমার কণ্ঠস্বর বদলাতে শুরু করলো, কখনো চিকন, কখনো এত ভারী যে মনে হতো কোনো পুরুষের গলা। কামরান এবং তার পরিবার ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত তারা আমার বাবা মাকে খবর পাঠালো। কিন্তু তারা আসার পর যখন আমার সামনে বসলেন, আমি তাদেরও চিনতে পারলাম না, এক মুহূর্তের জন্যও না। আমি যেন তাদের নিজের বলে মানতেই পারছিলাম না। এখন সব কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি নিজেকেও আর চিনতে পারছিলাম না। বাড়ির সবাই বলতো তার ভেতরে আরেকজন আছে, কিন্তু আসল সত্যটা তখনও কারো জ্বালা ছিল না। অন্ধকারের দরজাটা তো তখনও পুরোপুরি খুলে যায়নি। চোখ বন্ধ করলেই অদ্ভুত অদ্ভুত দৃশ্য ভেসে উঠত। কখনো মনে হতো কোনো কালো ছায়া আমার ঠিক পাশে দাঁড়িয়ে আছে, কখনো আবার কারো ভারী নিঃশ্বাস যেন আমার মাথার কাছে ঝুঁকে আমাকে দেখছে। এমন অনুভূতি হতো। এক রাতে হঠাৎ ঘরের দরজায় খুব হালকা খটখট শব্দ শুনলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো বাতাস, কিন্তু সেই খটখটানি ধীরে ধীরে দস্তকে পরিণত হলো। ভয়ে বুক দুলে উঠল। সাহস করে বললাম, কে? কোনো উত্তর এলো না। আমি ভাবলাম হয়তো কামরান, কিন্তু ঠিক তখনই দরজাটা নিজে থেকে আস্তে আস্তে খুলে গেল। বাইরে কেউ ছিল না, শুধুই অন্ধকার। ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঢুকে এলো, আর আমার হৃদস্পন্দন এত দ্রুত হতে লাগলো যেন বুক ধরফর করে বের হয়ে আসবে। ঠিক তখনই মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ফিরে তাকালাম, কিন্তু ওখানে কেউ ছিল না, অথচ কারো নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। পরের সকালে কামরান বলল, ফাতেমা, রাতের বেলা তুমি একদম সোজা হয়ে দাঁড়িয়েছিলে। তুমি আমার দিকে তাকাওনি, কোনো কথা বলনি, তুমি শুধু দরজার দিকে তাকিয়েছিলে। যত ডাকলাম তুমি কোনো সাড়া দিলে না। তার কথা শুনে আমার পুরো গা ঝাঁকুনি দিয়ে উঠল। আমার তো কিছুই মনে নেই। এরপর কয়েকদিনের মধ্যেই অবস্থা আরো খারাপ হতে লাগলো। আমি কখন যে উঠোনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম নিজেই জানতাম না। কখনো আমার হঠাৎ হাসি পেয়ে যেত, এত ভয়ানক হাসি যে আমার গা শিউরে উঠত। ছোট ছোট বাচ্চারা আমাকে দেখলে কেঁদে ফেলতো। একদিন রাতে কামরান আমাকে ধরে ঝাঁকিয়ে লাগালো, তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে বলল, ফাতেমা, একটু আগে তুমি আমার মাথার পাশে বসে ধীরে ধীরে কিছু বলছিলে, কিন্তু সেই কণ্ঠস্বর তোমার ছিল না। সেই গলা এত ভারী, এত ভয়ঙ্কর, আমি কেঁপে গেছি। আমি অবাক হয়ে বললাম, আমি তো ঘুমাচ্ছিলাম। কিন্তু কামরানের মুখের ভয় কোনোভাবেই মিথ্যে মনে হচ্ছিল না। মা বাবাকে খবর পাঠানো হলো। তারা এসে আমাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। মা আমার হাত ধরে বারবার বলছিলেন, হায় আল্লাহ, আমার মেয়ের কি হচ্ছে? কিন্তু আমি তখন তাদের নিজের মানুষ বলে চিনতেই পারছিলাম না। মনে হতো আমার ভেতর কেউ অন্য কেউ বসে আছে, সেই আমাকে নিয়ন্ত্রণ করছে। পরিবারের বড়রা পরামর্শ দিল কোনো আলেম বা তাবিজ দম জানা লোকের কাছে নেওয়া উচিত। অবশেষে সিদ্ধান্ত হলো কামরানি একজন পরিচিত অভিজ্ঞ মাওলানা সাহেবকে ডেকে আনবে, যিনি কোরআন পড়ে ঝাড়ফুঁক করেন। সন্ধ্যার সময় তিনি এসে পৌঁছালেন। সাদা দাড়ি, সাদামাটা পোশাক, কিন্তু চেহারায় গভীর গাম্ভীর্য। তিনি প্রথমে উঠোনে বসে কিছুক্ষণ তেলাওয়াত করলেন, তারপর বললেন, মেয়েটাকে সামনে নিয়ে এসো।
আমাকে উঠোনে বসানো হলো। চারপাশে সবাই দাঁড়িয়ে। মাওলানা সাহেব কোরআন খুলে উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। তার আওয়াজ যত জোরালো হচ্ছিল, আমার শরীরের ভেতর অদ্ভুত অস্থিরতার সৃষ্টি হচ্ছিল। আমি চোখ বন্ধ করে, শক্ত করে বন্ধ করলাম। মনে হচ্ছিল কানের ভেতর ধাতব গরম খোঁচা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তিনি আমার মাথায় হাত রাখতে চেষ্টা করতেই হঠাৎ আমার হাত এমন শক্তিতে তার হাত ঝাঁকিয়ে দিল যে তিনি পিছনে পড়ে গেলেন। চারদিকে চিৎকার পড়ে গেল। কামরান আমাকে নিয়ন্ত্রণ করতে ছুটে এলো, কিন্তু জানি না কোথা থেকে আমার শরীরে তখন অস্বাভাবিক শক্তি এসে গিয়েছিল। মাওলানা সাহেব আবার উঠে দাঁড়ালেন, কপালে ঘাম, মুখে চিন্তা। তিনি বললেন, এটা কোনো সাধারণ ব্যাপার না, এখানে খুব শক্ত জিনের প্রভাব আছে। তারপর তিনি আরো জোরে আয়াত পড়তে লাগলেন। আমার শরীর কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমার কণ্ঠস্বর বদলে গেল। তার আমার ছিল না। একটা ভারী কর্কশ ভীতিকর আওয়াজে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, থেমে যা, এটা তোর জায়গা নয়, তুই এখানে কিছুই করতে পারবি না। মাওলানা সাহেবের মুখ ঘামে ভিজে গেল, কিন্তু তিনি হার মানলেন না। আরো জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। মাওলানা সাহেব তসবিহ জোরে ঝাঁকিয়ে চিৎকার করে উঠলেন, বের হয়ে যা, বের হয়ে আয়, আল্লাহর কালাম থেকে ভয় কর। ওই মুহূর্তে আমি এমন অদ্ভুত হাসি হাসতে শুরু করলাম যে সবার গা শিউরে উঠল। আমার চোখ দুটো জ্বলে উঠে যেন জ্বলন্ত কয়লার মতো। মাওলানা সাহেব এক পা পিছিয়ে গেলেন। কামরানের ছোট ভাই ভয় জিজ্ঞেস করল, মৌলভী সাহেব, আপনার কি হচ্ছে? মাওলানা সাহেবের কণ্ঠ কাঁপতে লাগলো। এটা খুব শক্তিশালী, আমার কথা মানছে না, আমি পারছি না। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, আমি কিছুই করতে পারবো না, এটা আমার সাধ্যের বাইরে। এখানে কেউ আছে, খুব পুরনো, আর তার দখল খুব গভীর। এই কথা বলে তিনি তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যেতে যেতে শুধু একটাই কথা বললেন, এর জন্য বড় আলেম দরকার, না হলে কাউকেই ছাড়বে না। ঘর ভর্তি নিস্তব্ধতা নেমে এলো। সবাই আতঙ্ক আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ঘরের মাঝখানে বসেছিলাম, আর আমার ঠোঁটে তখনও সেই শীতল হাসি লেগেছিল। মাওলানা সাহেবের ব্যর্থতার পর পুরো বাড়িতে স্তব্ধতা। সবাই ভয় পেয়ে গেছে। আম্মা বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন, ইয়া আল্লাহ, আমার মেয়েটাকে বাঁচাইয়ে দে। পাড়া প্রতিবেশীরা পরামর্শ দিল যে পাশের কোষবার এক খ্যাতনামা আলেমের কাছে যেতে হবে। তিনি নাকি খুবই শক্ত মনের মানুষ, আর তার সামনে নাকি বড় থেকে বড় জিনও টিকতে পারে না। 2 দিন পর সেই আলেম আমাদের বাড়িতে এলেন। মাঝবয়সী, লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টি। তার সঙ্গে 2 জন সঙ্গীও ছিল। ঘরে ঢুকেই তিনি আঙিনায় চুপচাপ বসে কিছুক্ষণ চারপাশ দেখলেন, তারপর বললেন, এখানকার বাতাস খুব ভারী। এটা কোনো সাধারণ ছায়া নয়, এটা পুরনো সময়ের জিন, আর এর পেছনে মানুষের হাতও আছে। সবাই হতবাক হয়ে গেল। তিনি আমাকে সামনে বসালেন। আমি মাথা তুলে তাকাতেই তিনি আমার দৃষ্টি সহ্য করলেন। তারপর তিনি কয়েকটি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ আমার পুরো শরীর কাঁপতে লাগলো। আমার জিহ্বায় এমন সব কথা আসতে লাগলো যেগুলো আমার নিজের ছিল না। আমি চিৎকার করে বললাম, এটা তোর কাজ না, কিছুই করতে পারবি না। আমার কণ্ঠ এত ভারী হয়ে গিয়েছিল যে সবাই কেঁপে উঠল। তার সাথে যে 2 জন ছিল আমাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু আমার ভেতরের শক্তি এমন ছিল যে এক ঝটকায় আমি তাদের হাত ঝেঁটিয়ে ফেলে দিলাম। আলিম গর্জে উঠলেন, বলো, কে তোমাকে পাঠিয়েছে? আমার চোখ যেন আগুন ছড়াতে লাগলো। ভাঙা ভাঙা ভাষায় আমি বললাম, কালো জাদু করা হয়েছে, আর যিনি করেছে সে কামরানের নিজের কাজিন নাসির। সবাই স্তব্ধ হয়ে গেল। কামরান হতভম্ব হয়ে বলে উঠল, এই নাম কেন? আলিম গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, সবই নাসিরের কাজ, তোমাদের সম্পর্ক নষ্ট করতে। সে কালো জাদু করিয়েছে। এই জিন সেই জাদুর মাধ্যমেই বাধা। আম্মা হাউমাউ করে কেঁদে উঠলেন। কামরানের মুখ রাগ আর আতঙ্কে লাল হয়ে উঠল। আলেম তার আমল শুরু করলেন। তিনি জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। আমি তীব্রভাবে ছটফট করতে লাগলাম। কখনো আমার কণ্ঠ নারীর মতো চিকন হয়ে যাচ্ছিল, কখনো মানুষের মতো ভারী। রান্নাঘরে বাসনপত্র নিজে থেকেই পড়ে যেতে লাগলো। আমিরের সাথে 2 জন লোক ছিল, যাদেরকে সেখানের এলাকার ভাষায়
সাগরিদ বলা হতো। সাগরিদরা আমাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল, কিন্তু বারবার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পেছনে ঠেলে দিচ্ছে। এক মুহূর্ত তো আলিম নিজেও টলমল করে উঠলেন। তিনি বললেন, এই জিন সহজ নয়, শতাব্দীর পুরনো, একদিনের সমাধান হবে না। তারপর তিনি আমার দিকে ঝুঁকে চিৎকার করে বললেন, আমি আল্লাহর হুকুমে বলছি, এই দেহ ছেড়ে বের হয়ে যা। আমি এমন এক আর্তচিৎকার করলাম যে জানালাগুলো কাঁপতে লাগলো। সেই মুহূর্তে আলিম সাহেবের কপালে ঘাম টলটল করছিল। তার মুখে ক্লান্তি স্পষ্ট হলেও চোখে তবুও অটল দৃঢ়তা। তিনি থামলেন না, কোরআন পড়তে আরো জোরে শুরু করলেন। পরিবেশ পাল্টে যেতে লাগলো। কখনো দেয়ালে আঘাতের শব্দ শোনা যেতে লাগলো, কখনো ছাদে কারো দৌড়ানোর গর্জন। আমি মাটিতে পড়ে যেতাম, ছটফট করতাম এবং চিৎকার করতাম। আমার চিৎকারগুলো এমন ছিল যেন একসাথে অনেকগুলো কণ্ঠ বের হচ্ছে, কখনো নারীর, কখনো পুরুষের, কখনো শিশুর। সব বাড়িওয়ালা দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল, তাদের চোখে ভয় দেখা যাচ্ছিল। আলিম সাগরেদদের ইশারা করলেন। তারা দ্রুত আমার হাত পা ধরে বসে পড়ল। আমি জোরে ঝাঁকুনি দিচ্ছিলাম, কিন্তু তারা যেভাবেই হোক আমাকে নিয়ন্ত্রণে রাখলো। আলিম একেবারে গর্জন করে বললেন, আল্লাহর কালামের সামনে কেউ টিকে থাকতে পারবে না। আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, সত্য বলো, তুমি কে এবং কেন এলে? আমার চোখ থেকে যেন রক্তক্ষরণের মতো লাল অশ্রু ঝরতে লাগলো। আমার জিহ্বা থেকে বের হলো সেই ভারী কণ্ঠ, আমার উপর কালো জাদু করা হয়েছে। যে করেছে সে কামরানের কাজী নাসির। আমি এখানে ততক্ষণ থাকব না যতক্ষণ সে মারা যাবে। এ শুনে কামরানের হৃদয় কাঁপল। সে এগিয়ে আসলো, কিন্তু আলিম হাত উঁচু করে তাকে থামালেন। চুপ থাকো, এখনো সময় হয়নি। তারপর আলিম দ্রুত আয়াত পড়া শুরু করলেন। কণ্ঠ এত উচ্চ হয়ে উঠল যে মনে হচ্ছিল ঘরের দেয়াল ফেটে যাবে। রান্নাঘরের সব বাসনপত্র মাটিতে পড়ল। আমি এমন চিৎকার করলাম যে জানালাগুলো কাঁপতে লাগলো। আমার চুল বাতাসে উড়ছিল, যেন কোনো ঝড় আমাকে ধরে রেখেছে। আলেম দুই হাত আমার মাথার উপর রাখলেন এবং জোরে বললেন, আমি আল্লাহর কসম দিচ্ছি, তুমি বের হও, এই দেহ তোমার নয়। হঠাৎ আমার দেহ থেকে ধোঁয়ার মতো ধোঁয়া উঠতে লাগলো। চোখের জ্বলন ম্লান হয়ে গেল। আমার কণ্ঠ পরিবর্তিত হয়ে সেই ভারী ধ্বনিতে বলল, আমি যাচ্ছি, কিন্তু যিনি পাঠিয়েছে সে শান্তিতে থাকবে না। এ বলেই আমার দেহ এক শেষ ঝাঁকুনি নিল এবং আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। পুরো বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। সবার দৃষ্টি আলেমের ওপর। তিনি ঘাম মাখা হলেও ঠোঁটে হালকা একটি হাসি তার মধ্যে ছিল। তিনি বললেন, আল্লাহকে শুকরিয়া, এই জিন সেই মুহূর্তে বের হয়ে গেল। তবে মনে রাখো, কালো জাদু এখনো রয়ে গেছে। যিনি এটি করেছে সে আবার চেষ্টা করবে। তোমাদের সকলকে দৃঢ় থাকতে হবে এবং প্রতিদিন কোরআনের আয়াত পড়তে হবে। আম্মা মাটিতে বসে কাঁদছিলেন। আব্বা আকাশের দিকে হাত তুলে শুকরিয়া আদায় করলেন। কামরান আমার কাছে এলো, আমার মাথা তার কোলে রাখলো। আমি বেহুশ ছিলাম, কিন্তু প্রথমবার শান্তি মুখে দেখা গেল। সেই রাতের পর আমার দেহ হালকা লাগতে লাগলো। বছর পর প্রথমবার ভালোভাবে ঘুম এলো। পরের সকালে চোখ খুলে দেখলাম আম্মা আমার পাশে বসে কোরআন পড়ছেন। চোখে শান্তি আর অশ্রু দুটি একসাথে। আলেম প্রতিদিন 2 দিন অন্তর আমাদের বাড়িতে আসতেন, পড়াশোনা করতেন এবং আমাদের পরামর্শ দিতেন। কোরআনের তেলাওয়াত বাড়ি থেকে কখনো থেমে যাবে না। তিনি বারবার বলতেন, জিন চলে গেছে, তবে জাদুর প্রভাব দূর হতে সময় লাগবে। কয়েক সপ্তাহ রাতভর অদ্ভুত স্বপ্ন দেখা যেত, কখনো অন্ধকারে কোনো ছায়া দেখা যেত। কিন্তু যেমনই পড়াশোনা চলত, ঘরের পরিবেশ পরিবর্তিত হতে লাগলো। ভয়ঙ্কর আওয়াজ থেমে গেল, রাতে চিৎকারও চলে গেল। আলেম একদিন সবাইকে একত্র করে বললেন, মূল শত্রু জিন ছিল না, মূল শত্রু সেই মানুষ যে সব কিছু করেছে। কালো জাদু মানুষের হাত দিয়ে হয়। নাসির ঈর্ষায় তোমাদের জীবন নষ্ট করার চেষ্টা করেছে। তবে মনে রেখো, আল্লাহর হুকুম ছাড়া কেউ কাউকে ক্ষতি করতে পারবে না। এ কথা শুনে কামরানের মুখে রাগ আর দুঃখ দুটোই প্রকাশ পেল। আলেম তাকে থামালেন। তোমার জন্য বদলা নয়, দোয়া করো। জালেমের ফল আল্লাহ নিজেই দেখাবেন।
সময় কেটে গেল। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। কামরান হাত ধরে বলল, ফাতেমা, আমরা আর কখনো আলাদা হব না। যা ঘটেছে শেষ হয়ে গেছে। কিছু মাসের মধ্যে খবর এলো, নাসির এক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বিছানায় পড়ে। শোনা যায় সে প্রায়শই চিৎকার করে, রাতভর জেগে বসত এবং বারবার বলতো, সে আমার কাছে আসছে, সে আমাকে ধরতে আসছে। মানুষ বলে এটি তার নিজের কাজের শাস্তি। আমি সেই দিন থেকে মনে বুঝেছি যে ঈর্ষা ও হিংসা মানুষকে কতটা অন্ধ করতে পারে এবং কোরআন ও আল্লাহর কালামের সামনে সবকিছু দুর্বল। এখনো যখন সন্ধ্যায় নিজের আসনে বসি, সেই দিনগুলোর স্মৃতি মনে আসে, শরীর কেঁপে ওঠে, কিন্তু হৃদয়ের এক কোণে এক শান্তি অনুভূত হয়। সেই শান্তি আসে এই বিশ্বাস থেকে, যদি আল্লাহ সঙ্গে থাকেন তবে কোনো ছায়া, কোনো জাদু, কোনো শত্রু কিছু করতে পারে না। বন্ধুরা, এটি ছিল ফাতেমার ঘটনা, ভয় এবং পরীক্ষার, কিন্তু শেষ পর্যন্ত ঈমান এবং ধৈর্যের মাধ্যমে জয় হয়েছে। মনে রাখেন, কালো জাদু কোনো খেলা নয়, এটি সেই পাপ যেখানে মানুষ শয়তান ও জিনদের সাহায্য নিয়ে কাজ করে, কোরআনের পরিবর্তে হারাম শব্দ পড়ে এবং রক্ত ও নাপাক জিনিস দিয়ে তাবিজ তৈরি করে। উদ্দেশ্য একটাই, অন্যের জীবন নষ্ট করা, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া এবং তাদের সুখ চুরি করা। কিন্তু মনে রাখেন, কালো জাদু করার ব্যক্তির মাধ্যমে নিজের ঈমান বিক্রি করে ফেলা। সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় এবং যার উপর জাদু করা হয়, যদি সে আল্লাহর কালামকে ধরে রাখতে পারে এবং কোরআনের তেলাওয়াতকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারে, তবে পৃথিবীর কোনো জাদুই তার উপর জয়ী হতে পারে না। এই ঘটনাটি আমাদের শিখিয়েছে, জিন এবং জাদু সত্য, কিন্তু তাদের চেয়েও বড় আল্লাহর কালাম। ঘটনা শেষ হয়েছে, কিন্তু একটি শিক্ষা রেখে গেছে। মানুষের সবচেয়ে বড় শত্রু জিন নয়, বরং সেই মানুষ যে ঈর্ষা এসে শয়তানের পথ বেছে নেয়। ঘটনাটি ভালো লাগলে লাইক দিন এবং একটি সুন্দর মন্তব্য করে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আবারও নতুন একটি ঘটনা নিয়ে মিলিত হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।